করছো? বারবার ফোন কেটে দিচ্ছ কেন? আমার হবু শ্বশুর মানে জনাব মুরব্বিকে আমি আমার প্রথম কবিতাটি উৎসর্গ করতে চাই। কবিতার নাম পিতলা ঘুঘু সমাচার। যখন আমি কবি, এই কবি আকাশে কাতর রাখে তুলে হেরিয়ে ঝরা পালকের ছোঁয়া। পিতলা ঘুঘু সমাচার, না না এটা হয় নাকি? ছি। দূর, ব্যাধের মতন আমি টেনেছি বুকে কোনো ভীরু জীবনের যত। হ্যাঁ বলো, কিসে? কি করছো? বারবার ফোন কেটে দিচ্ছ কেন? আমি সব্যসাচী হয়ে কবিতা লেখার চেষ্টা করছি। আমার হবু শ্বশুর মানে জনাব মুরব্বিকে আমি আমার প্রথম কবিতাটি উৎসর্গ করতে চাই। শোনো, হবু শ্বশুরকে খুশি করানোর জন্য তোমার কবিতা লিখতে হবে না, তোমার কবি হতেও হবে না। নিজের জন্য কবিতা লেখো, নিজের জন্য কিছু করো, এমন কিছু করো যাতে মানুষ তোমাকে তোমার মৃত্যুর পরও মনে রাখে। সারাদিন ধানসির ওখানে আড্ডা দিলে হবে না। শোনো শোনো শোনো, সরি সরি, আমি এখন একটা কাব্যিক মুহূর্তের মধ্যে দিয়ে যাচ্ছি, আমাকে বাধা দিও না। আমি তোমার সাথে পরে কথা বলবো। আচ্ছা ঠিক আছে, শোনো, কালকে কিন্তু নদীর পাড়ে দেখা করব, ঠিক আছে? নদী, খাল, বিল, পুকুর, নালা, যেখানে মন চায় তুমি পৌঁছে যেও, আমার ভালোবাসা থাকবে তোমার সনে। বিদায়। মুডটাই নষ্ট করে দিল, ম্যান। আই এম হ্যাভিং এ রাইটার্স ব্লক। ভুয়ের চাপাটি চুমি, শিশির মতন শিরিষের বুকে নীরবে পরিগো নুমি। শিশুর মতো ভুয়ের চাপাটি, ভুয়ের চাপাটি, ভুয়ের চাপাটি। হে গুগল, হোয়াট ইজ ভুয়ের চাপাটি? ভুঁয়ের চাপাটি চুমি, চাপাটি চুমি। ওকে, মনের মধু মনোরমা, কই গো সে মোর কই গো।